মিলে এভাবে প্রেজেন্ট করে দেওয়া হয়েছিল। কি বলে আমাদের অ্যাডোবি স্টকে দেওয়া হয়েছিল এবং সবগুলো আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়েছে। তারপরে স্টুডেন্টরা কারা কারা এগুলো নিয়ে কাজ করছে পরবর্তীতে সেটা অনেকের কাছ থেকেই জানা হয়নি। সো আমরা প্রথমত দেখবো হচ্ছে একটা টাইপোগ্রাফি টি শার্ট কিভাবে ডিজাইন করে, তারপরে ওটাকে মক আপ করে এবং কনসেপচুয়াল কিছু কিছু জিনিস আছে। কনসেপচুয়াল বলতে এখানে যেমন সামার কনসেপ্ট নিয়ে কিছু ডিজাইন করা হয়েছে। সো এরকম ধরনের কনসেপচুয়াল কিছু টি শার্ট আমরা ডিজাইন করব, ঠিক আছে। সো টি শার্ট ডিজাইনের জন্য মেইনলি আমাদের প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এর সাইজটা, ঠিক আছে। সো কোন ধরনের টি শার্ট ডিজাইন করা হচ্ছে এবং টি শার্টটা কোথায় ডিজাইন হচ্ছে, মানে কোন জায়গার জন্য করা হচ্ছে সেটা অনেকাংশেই ডিপেন্ড করে। কারণ সামনে যে সাইজের টি শার্ট ডিজাইন হয়ে থাকে, সামনে যেটা করা হয়ে থাকে, তারপরে পিছনের সাইড সম্পূর্ণই একটু ভিন্ন বা আলাদা আলাদা হয়ে থাকে আমরা জানি। সো প্রথমত হচ্ছে সাইজটা আমরা নরমালি করতে গেলে কি A4 সাইজের টি শার্ট হয়ে থাকে। এর বাইরে আরো হচ্ছে আপনার যেগুলা কি বলে ওই যে সরাসরি একদম ফুল বডি, ঠিক আছে, ফুল বডি বা আদার্স অন্যান্য যে সাইজগুলো আছে সেই জিনিসগুলা ক্লায়েন্ট আপনাকে সবসময় বলে দেবে, ঠিক আছে। সো আচ্ছা, এর ভিতরে এখানে যে ডিজাইনগুলো করা আছে এর ভিতর থেকে কোনো ডিজাইন আপনাদের পছন্দ বা আপনাদের মনে চাচ্ছে কিনা যে ওই ডিজাইনটা করে দেখাই এই 6টা ডিজাইনের মধ্যে, তাহলে সেটা দিয়ে শুরু করবো, তারপর আমরা কনসেপচুয়াল কিছু ডিজাইন করব। বলেন তো এখান থেকে, এগুলো সবই ইজি, আপনারা পারবেন। তারপরেও সামার ব্লু গুড টাইমস 2 নাম্বার, 2 এবং 6, ওকে 6 নম্বরে ভোট বেশি। সামার ব্লু যেটা এটাতে ভোট বেশি। ওকে 5 নাম্বার তো সিম্পল, একদমই সিম্পল। আচ্ছা চলেন আমরা হচ্ছে এটা যদিও দেখাবো, এটা একটু অন্য স্টাইলে দেখাবো। এন্ড গুড টাইমস এখানে যেটা আছে এটা মূলত ফন্টের খেলা, একটু বেশিরভাগই ফন্টের খেলা। সবগুলোই সহজ জিনিস, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব, যতটুকু সময় সম্ভব হয় আমরা চেষ্টা করব, ঠিক আছে। সো ইয়েলো দেখেন, সামারের এই ইয়েলো এবং ব্লু দুটাই সেম। তো আমরা আজকে মূলত ডিজাইন করব হচ্ছে জিমের কনসেপ্টে ডিজাইন করব, ঠিক আছে। এগুলো সব সামারের জন্য ছিল, আমরা জিম কনসেপ্টে ডিজাইন করব। জিমনেশিয়াম যেটা, নতুন একটা পেজ নিয়ে এখান থেকে আমরা একটা পেজ নিব হচ্ছে ইঞ্চিতে যাই, ইয়াতে চলে যাই A4 সাইজের। সাইজ কত যেন 8.5 11 টি শার্ট ডিজাইন। ওকে এন্ড আমরা যেটা রিসেন্টলি ওপেন করছিলাম এটার ডিজাইনগুলো আমরা আপাতত এখানে নিয়ে আসি। তো টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট, যেটা বলছিলাম। সো এই ডিজাইনটা যদি আমরা এখানে করতে চাই, এখানে হচ্ছে সামার লেখাটা আছে, সামার লেখাটা আগে লিখে নিব SUMMER। সো এখানে যে ফন্টটা আমরা ব্যবহার করছি এটা খুবই মোটাকোটা স্বাস্থ্যবান একটা ফন্ট। এই ফন্টটার নাম হচ্ছে অ্যান্টন। আপনারা অন্য যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, এখানে এই যে অ্যান্টন ফন্টটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, স্পেলিং, হ্যাঁ স্পেলিং ঠিক আছে। সো এরপরে প্রথম যে কাজটা করছি এটা হচ্ছে অবশ্যই আউটলাইন করতে হবে, ঠিক আছে। আউটলাইন না করলে এখানে যে কাস্টম যে মডিফাইড যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো করা সম্ভব না, ঠিক আছে। সো এরপরে আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে এই জিনিসগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসাই, ফাঁকা ফাঁকা করে পছন্দ অনুযায়ী যতটুকু জায়গা সরাই আমাদের ডিজাইনটা মোটামুটি পারফেক্ট হবে এই মধ্যে, ঠিক আছে। সো এরপরে এই প্রত্যেকটা ডিজাইনের নিচের অংশকে দেখেন এইভাবে নতুন একটা শেপের মাধ্যমে আলাদা করা হচ্ছে, ঠিক আছে। সো শেপের মধ্যে আলাদা করা বলতে কি, শেপটাও আমরা আবার আনগ্রুপ করি। এখানে হচ্ছে 2 ধরনের শেপ আমরা ব্যবহার করছি, একটা হচ্ছে সামার যে লেখা এটা আলাদা, এর নিচেই এই ধরনের কিছু শেপ, এই জিনিসগুলো আলাদা। সো এই যে এখানে যে ডট ডট টাইপের যে জিনিসগুলো আছে এইগুলাকে বলা আছে হাফ টোন, ঠিক আছে। সো এগুলাকে বলে কালার হাফ টোন। সো কালার হাফ টোন বানানোর জন্য আমাদের যে প্রসেসটা করতে হবে তার আগে আমরা এখানে যে নিচে যে অংশটুকু আসিল আমাদের, সরি এগুলো সব আলাদা আলাদা করে নিচের জায়গাগুলোরে একটা
কমন একটা শেপে নিয়ে আসবো। এমন ভাবে আপনার লেটার গুলাকে কভার করতে হবে যেন বোঝা যায় যে এটা কোন ধরনের লেটার বা কোন লেটার। ঠিক আছে, অবশ্যই যেন এবার সেম সাইজে আপনি সবগুলোর উপরে এই অ্যাপ্লাই করেন। নিচের যে অংশগুলো বড় ছোট হচ্ছে এগুলাকে আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করব, আপাতত হচ্ছে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন বা আদার্স যে কোনো ডিজাইনের ব্যাপারে আগেও বলছিলাম যে ডিজাইনের প্রসেস বিভিন্ন রকম থাকতে পারে, সবার কাজ করার ধরন একরকম না, সবার কাজ করার ধরন একরকম না, যে যেভাবে ইজি ফিল করবে সে সেভাবে কাজ করবেন। ঠিক আছে, সো আপনাদের যদি মনে হয় যে আপনার এইভাবে ডিজাইন করতে ভালো লাগতেছে না, আরো সহজ কোনো ওয়ে আপনার জানা আছে, তাহলে সেভাবে চাইলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আমরা এভাবে বসাইলাম, অথবা নিচের যে যেগুলো আছে অংশগুলো আছে এগুলারে টোটালি বাদ দেন। বাদ দেওয়ার পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস আছে, এই টুলস গুলো দিয়ে একদম নিচেই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে প্রত্যেকটা অবজেক্টের, সেই নিচের অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে চাইলে আমরা এইগুলাকে টান দিয়ে এরকম ভাবেও লম্বা করে ফেলতে পারি, দেখেন। ঠিক আছে, এরকম ভাবে আমরা চাইলে লম্বা করতে পারি, তাহলে প্রত্যেকটার মাথা সুন্দর মতো লম্বা হয়ে যাবে। সো যে কোনো, হ্যাঁ, ঠিক আছে, যে কোনো ভাবে আপনি এই দুইটাকে যে কোনো ভাবে আর কি নিচের অংশগুলো বাড়াইতে পারেন। আমি প্রথমে যেটা করছিলাম এটা করলে আমাদের কাজটা একটু বেশি পারফেক্ট হবে এবং পিওর হবে, আমি এইভাবেই করি। আর সবগুলোর আমি একটা একটা করে কপি রেখে দিচ্ছি যেন যে কোনো বিপদ আপদে আমরা এটাকে মেনটেন করতে পারি। এবারে চলে নিচের যে অংশগুলো আছে সবগুলোর মাথাটা সমান করতে হবে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টের মাথা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্টটা করে দেন, তাহলে সবগুলোর মাথা সেম সাইজ হয়ে যাবে। এরপর এগুলার বড় করে নিয়ে আসেন। ওকে, সো বড় করার পরে এখন যদি মন চায় যে উপরের দিকে আরো অংশগুলোরে আপনি এভাবে ইয়া করে দেবেন, ফিল আপ করে দেবেন, দিতে পারেন, না হলেও সমস্যা নেই, এভাবেও মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার কি ধরনের লেটার বা কি কি আছে পুরো জিনিসটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো উপরের অংশটুকু পুরোপুরি আমাদের কপি করার পরে এটা এটা এভাবে কভার করার পরে এই সেম জিনিস আমরা হচ্ছে একটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। ঠিক আছে, এগুলাকে তো এ পর্যন্ত ইয়া করে রাখলাম। ওকে, যেটা কপি করছিলাম ওটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আবার ওই জায়গাতেই পেস্ট করে নিব। ঠিক আছে, পেস্ট করে নিলে কি হবে, এটা ওই উপরে যে অংশগুলো ছিল, দেখেন এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে আছে। হ্যাঁ, এই বরাবর অ্যাডজাস্ট করে দিলাম, এখন কালার চেঞ্জ করেন একটু, দেখেন নিচেরটা আলাদা শেপ আছে, উপরেগুলা আলাদা শেপ আছে, চাইলে এগুলার আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি উপরে যেগুলো আছে। এবার এখানে আমরা হচ্ছে কালার হাফ টোন বানাইতে হবে, এরকম যে ডট ডট টাইপের যে জিনিস এই জিনিস বানাইতে হবে। সো কালার হাফ টোন বানানোর জন্য আমাদের প্রথমত সবগুলো জিনিস লেয়ারে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে, এবং গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে সাদা এবং কালো। ঠিক আছে, সো সাদা কালো গ্রেডিয়েন্টের যেই অংশে কালো থাকবে সেই অংশে হচ্ছে আপনার এই যে ডট গুলো আছে না, দেখেন এই যে ডট, যে অংশে কালো থাকবে এই জায়গাতে ডট গুলা হবে বড়, এবং যেদিকে সাদা অংশ আছে এদিকে হবে ডট গুলা ছোট। তাহলে আমরা নিচের দিকে হচ্ছে একদম ছোট ছোট ডট বানাবো, আর উপরের দিকে বড় বড় ডট। সো যতদূর পর্যন্ত আমরা ডট বানাইতে চাই ততদূর পর্যন্ত জাস্ট এইভাবে মার্কিং করে দিলাম। ঠিক আছে, পুরো জিনিসটা এখন সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যাবো ইফেক্ট, এন্ড এখান থেকে হচ্ছে স্টাইলাইজ, স্টাইলাইজে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে এই যে স্টাইলাইজ পিক্সেল, পিক্সেলেটে যাওয়ার পরে এখানে দেখেন কালার হাফটোন নামে একটা অপশন আছে। সো কালার হাফটোনে এখান থেকে আসার পরে আপনি দেখেন ম্যাক্সিমাম রেডিয়াস মানে সর্বোচ্চ কতটুকু গোল হবে সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করেন। সর্বোচ্চ আমি মোটামুটি 10 দিলাম,
এন্ড এখানে হচ্ছে প্রত্যেকটা যে ছোট ছোট ডট আছে এই ডটগুলোর অ্যাঙ্গেল, কোন ডটটা কোন দিকে বসবে। এখানে 4টা ডটের চ্যানেল বা 4টা চ্যানেল যদি 4 জায়গাতে দেওয়া হয়, 4টা চ্যানেল যদি 4 জায়গাতে দেওয়া হয়, তাহলে আমাদের যে CMY কে যে কালার আছে 4টা কালারের চ্যানেল, 4টা কালার আলাদা আলাদা ভাবে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখানে ম্যাক্সিমাম রেডিয়াস 20 দিই এবং প্রত্যেকটা চ্যানেলের মান আমরা রাখবো হচ্ছে সেম 10 করে রাখি, সবগুলোর মান চেঞ্জ। ছোট বড় হইলে পরে এগুলো আমরা আবার চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই, কিন্তু এখানে প্রত্যেকটা চ্যানেলের মান সেম রাখতে হবে। দেন ওকে করেন, দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম রেডিয়াস দিয়েছিল কত, আমাদের 10 দেওয়া ছিল, সরি ম্যাক্সিমাম রেডিয়াস 20 দেওয়া ছিল, যে কারণে উপরের ডটগুলো অনেক বড় বড় হয়েছে। সো আমরা আরো চেঞ্জ করে দেবো, আরো কমাই দেবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে হয়ে গেল কালার হাফ টোন। ম্যাক্সিমাম রেডিয়াসটা মনে করেন যে আমরা যেটা ছিল তার অর্ধেক, আমরা 8 দিলাম, ম্যাক্সিমাম রেডিয়াস 8, এবং চ্যানেলগুলো দিলাম হচ্ছে 3 সবগুলো, যাতে একদমই ছোট ছোট হয়। এবার ওকে দেন, দেখেন এবার মোটামুটি একটা মানানসই মতো ডট হয়েছে প্রত্যেকটা। এখানে যে ডটগুলো হয়েছে, যে ডটগুলো বসানো হয়েছে, এইগুলো হচ্ছে কালার হাফ টোন এবং প্রত্যেকটা ইমেজ আকারে হয়েছে, একদম সিঙ্গেল সিঙ্গেল স্ট্রোক ইমেজ আকারে জেনারেট হয়েছে এখানে, ঠিক আছে। এখন যদি এগুলো আমরা একটু চেঞ্জ করে দেই, ওকে, সো মোটামুটি একটা লাইন ঘাট মতো হয়েছে। এখন প্রত্যেকটা দেখেন সবগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এবং এগুলো হচ্ছে ইমেজ আকারে ক্রিয়েট হয়েছে। এখন আমাদের এই ইমেজকে বানাইতে হবে হচ্ছে ভেক্টর। সরাসরি যদি ইমেজগুলো আপলোড করি কোনো মার্কেট প্লেসে কোথাও আপলোড করি, তাহলে এগুলো কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। সো সবগুলো ইমেজকে আমরা সিলেক্ট করব, যেটাগুলো হাফ টোন বানাইলাম, সবগুলো ইমেজকে সিলেক্ট করার পরে আমরা অবজেক্ট থেকে ইমেজ ট্রেস, এখান থেকে ম্যাক, সরি একটা করে করতে হবে, একসাথে আসবে না, ইমেজ ট্রেস একসাথে হবে না। ওকে, অবজেক্ট আর এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে স্ট্রেস হবে না এগুলো, এই যে গ্রুপ করে হবে না, একটা একটা করে। দেখেন এই যে ইমেজ ট্রেস এখানে আছে, হ্যাঁ একটা করে করতে হবে। সবগুলোর অবস্থা খুবই খারাপ, ইমেজের কোয়ালিটি, সমস্যা নেই, আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি এন্ড এখান থেকে ইমেজ ট্রেসের প্যানেল যেটা আছে, প্যানেলটা ওপেন করেন এন্ড এখান থেকে প্রিসেটটা আমরা সিলেক্ট করে দেব, এখান থেকে সিলুয়েট। কি অবস্থা, ছোট ছোট সাইজ হয়েছে তো, নয়েজ 0, এখান থেকে কর্নারটা 100% করে দেই, থ্রেশহোল্ডটা একটু কমায় দেই, মোটামুটি দেখতে একটু ভালো লাগবে, 50% করে দেই, ঠিক আছে। এন্ড এখান থেকে যে ইগনোর হোয়াইট, ঠিক আছে, সাদা যে কালার আছে, সাদা কালারটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, এরকম একটা এখান থেকে ইগনোর হোয়াইট। কর্নার 100%, সিম্পলিফাই দরকার নাই, ওকে। তো এরকম ভাবে এরপর এক্সপ্যান্ড করেন, তাহলে এটা এখন একটা ভেক্টর আকার হয়ে গেছে। সো এর ভিতরে দেখেন আমরা মানে ইমেজের কোয়ালিটিটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আমাদের পেজের সাইজটা ছোট হয়েছে। প্রথমত আমরা পারফেক্টলি অনেক বড় সাইজের পেজ নিলে ইমেজের কোয়ালিটি ভালো হইতো, তারপরে আমরা এটা ঠিক করতে পারতাম। যাই হোক, সমস্যা নেই। এরকম ভাবে এখন প্রত্যেকটাকে আমাদের ইমেজ ট্রেস করতে হবে সবগুলা। ইমেজ ট্রেসে আসেন, এখান থেকে সিলুয়েট, নয়েজ 0, কর্নার 100%, প্যাথ, আগে যা যা দিছিলাম আর কি সেম সেম ভ্যালু এখানে বসায় দিলে, এখানে যা যা দিছিলাম ওই জিনিসগুলোরে হচ্ছে প্রিসেট তো সেভ করা যাবে না, এখন একটা প্রিসেট সেভ করে নিই এখান থেকে, ঠিক আছে। ট্রেসিং, স্ট্রেস প্যানেল থেকে এবার হচ্ছে প্রিসেট সেভ করে নেব, ঠিক আছে। যে সেটিংসটা করলে আপনার ডটগুলো ভালো মতো দেখা যাবে সেটা করে
এখান থেকে যে সেভ এজ নিউ প্রিসেট এখানে বলেন হচ্ছে টি শার্ট বা কিছু একটা লিখে দিলাম, দেওয়ার পরে এটা এক্সপ্যান্ড করেন। এবার এটা ইমেজ ট্রেসে আসেন, ইমেজ ট্রেসে আসার পরে আপনি এখান থেকে আমাদের যে নিউ প্রিসেট আছে এটা বসায় দেন, এটা দিয়ে দিলে আপনার আর কোনো প্যারা থাকবে না। আগে যা যা সেটিংস করছেন সবগুলোর জন্য সেম ভাবে রেজাল্ট দেবে। ইমেজ ট্রেসের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ভালো কাজ করে, আপনি যে কোনো ধরনের ইমেজে ট্রেসিং করে ভেক্টর বানায় কাজ করতে পারবেন। দেখেন মোটামুটি এখন যেই জায়গাটুকু পারফেক্ট হয়নি এখনো, ওই জায়গাগুলোরে এখন আপনি ধীরে ধীরে ঠিক করেন। কোন জায়গা বাদ আছে, এই যে দেখেন এখানে এগুলারে হচ্ছে এখন ধীরে ধীরে অ্যাড করে দেন। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি এই ইমেজ ট্রেস করে এগুলারে ভেক্টরাইজ না করবেন ততক্ষণ কিন্তু কালার চেঞ্জ করেও আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে পারফেক্ট রেজাল্ট আনতে পারবেন না। বাস মোটামুটি আমাদের কাজ শেষ। এখন সবগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করে যে কোনো কালার দেন, যে কোনো কালার দিলেই কালারটা এখন আপনি পারফেক্টলি অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখন নিচে যেগুলো আছে এগুলার আলাদা একটা গ্রুপ করেন এবং উপরে যতটুকু আছে ওইগুলোর আলাদা একটা গ্রুপ করেন, হয়েছে না এটার মতো। এন্ড এর ভিতরে এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো হচ্ছে এখন ডাউনলোড করে নিয়ে আসতে হবে, সবগুলোরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন ওই যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোর নাম কি, এলিমেন্টগুলো হচ্ছে বিস ভেক্টর এলিমেন্ট বা সামার ভেক্টর এলিমেন্ট, এই টাইপের কোন একটা জিনিস আমরা হচ্ছে বিস ভেক্টর এলিমেন্টস। দেখেন বিস ভেক্টর এলিমেন্টসে যা যা আছে এই ধরনের একটা সিলুয়েট টাইপের ইমেজ নিয়ে আসে ওই আপনি বসায় সুন্দর মতো সাজায় নেবেন। দেখেন পিএনজি ইমেজও আছে, এখান থেকে কপি করে নিয়ে আসেন, আনার পরে এটারে এখন হচ্ছে ইমেজ ট্রেস করেন। ইমেজ ট্রেস কিন্তু অলরেডি আপনারা করতে পারেন, দেখাই দিলাম। এন্ড এখান থেকে আমরা প্রিসেট থেকে দিব হচ্ছে সিলুয়েট, শুধু সাদা কালো জিনিস থাকবে, অথবা ডিফল্ট থাকতে পারে এরকম। ইগনোর হোয়াইট, হ্যাঁ হোয়াইটটা চলে যাবে। এন্ড এক্সপ্যান্ড করেন। এখন দেখেন প্রত্যেকটা এলিমেন্ট আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বসাইতে পারবেন এখন। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের দরকার। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম অথবা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নেন যে একসাথে যেন থাকে, এনে মালটা ধরে নিয়ে এসে আপনি এখানে বসায় দেন। যা যা লাগে বুঝতে পারছেন, পুরো বিষয়টা ক্লিয়ার। সামারের এই যে কালার হাফটন বা আদার্স যে জিনিসগুলো, সো এখানে চাইলে আপনি এই সেম লাল কালারের একটু ডার্ক ভার্সন বা একটু ডিপ ভার্সন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে সামারের এই যে জিনিসটা করা হয়েছে না, এটাও সেম, এই জিনিসটাও সেম। এটারে এখানে কাছে রাখেন, এই আরেকটা কপি করে রাখছিলাম, দেখেন কপিটারে এখন পিছের লাইনগুলা সিমিলার করি, এইগুলারে বড় করে দেন, বড় করে এই কর্নারটা রাউন্ড করে দেন, সবগুলা একদম পারফেক্ট 100% রাউন্ড করে দেন। রাউন্ড করে এক একটা লেটারে এক এক ধরনের কালার দিয়ে মাঝখানে ওই যে এলিমেন্টগুলো বসাই দিবেন। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আর উপরে যে নরমাল যে লেখাটা আছে, আর এখানে এম গুলো দেখেন ওই যে মাঝখানের সবগুলো ফিল করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে এম এর মাথা টাথা রাখছি, ওগুলো যদি ফিল করে দিতে চান জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন, এটারে ধরে নামাই নিয়ে চলে আসবেন নিচে, একদম সেম টু সেম। আপনি যদি সেম টু সেম বানাইতে চান ব্যাস হয়ে গেল। ওকে, সবগুলোরে এখন ইউনাইট করে দিই।
ইউনাইট করে দেওয়ার পরে এই মাথায় মাথারে গোল করে দেন, মাথায় মাথারে গোল করে দেন। আর কোথাও এখন প্রত্যেকটা আনগ্রুপ করে কালার চেঞ্জ করে করে এখানে যে নারকেল গাছ, তাল গাছ, তারপরে ছাতা মাথা ব্যাগ বুকসা যা আছে সবকিছু 1 বাই 1 বসায় দিবেন। ওকে, তো আশা করি এই জিনিসটা সামার কনসেপ্টের যে বিষয়টা আছে বা টাইপোগ্রাফি যে এই সামারের যে টুক শেষ। এখন চলেন আমরা গুড টাইমস এখানে কিভাবে কি করা হয়েছে এই বিষয়টা দিছি। এটা কি ফন্ট দিয়ে যে বানাইছিলাম, ফন্টের নাম আমার খেয়াল নাই, তবে তারপরে আমরা এখানে ইয়ে করি, চেষ্টা করি। গুড টাইমস নেভার ফেল, পুরো লেখাটা আগে লিখে নেন। এখানে হচ্ছে গুড একটা লেখা, এখানে হচ্ছে টাইমস নেভার ফেল। সো উপরের দুইটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ফন্ট। স্ক্রিপ্ট টাইপের কোন ফন্টটা ব্যবহার করছিলাম সেই কালে আমার খেয়াল নাই, তবে যে কোনো একটা একটু খুঁজে বের করি এখান থেকে যদি পাওয়া যায়। সামথিং লাইক দিস ওয়ান। আচ্ছা, যে কোনো একটা হোক, সমস্যা নেই। মূলত হচ্ছে এখানে কনসেপ্টটা কিভাবে আপনি সাজাইছেন, বিষয়গুলো সাজানো হয়েছে এটুকু এরকম ভাবে যে একটু উঁচু নিচে মোটা মোটা চিকন করে সাজানো হয়েছে, এটুকু পারলেই হবে। প্রথম কাজ হচ্ছে লেখাটা লিখে নেন এবং প্রত্যেকটা ফন্টের মাঝখানে হালকা একটু গ্যাপ বাড়ায় দেন। আমি 50% গ্যাপ দিলাম, 50% 40%, ঠিক আছে। সো 40% গ্যাপ আমরা এখানে ব্যবহার করলাম এবং এবার একটু লেখা রেখে দিই। এটা প্রথমত আউটলাইন করতে হবে, ঠিক আছে। প্রথমত আউটলাইন করেন, আউটলাইন করার পরে এখানে দেখেন টোটাল লেয়ার আছে হচ্ছে 3টা। একটা আছে লাল, একটা আছে সাদা, আর একটা আছে কালো, ঠিক আছে। সো এইরকম 3টা লেয়ার আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো 3টা লেয়ার কিভাবে ক্রিয়েট করব? প্রথম যেটা আছে, যে কালো যেটা আছে, এটা তো এরকমই থাকবে। এন্ড দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে দেন একটা, ঠিক আছে। সো কপি করে একটা রেখে দেওয়ার পরে এখন নিচে যে কালোটা আছে, কালোটাকে আমাদের বানাইতে হবে একটা এই যে এরকম লং একটা শ্যাডো বানাইতে হবে। সো লং শ্যাডো বানানোর জন্য আমরা কি করব? যাব এখান থেকে অবজেক্ট থেকে যাব হচ্ছে আমরা প্যাথ, তারপরে অফসেট প্যাথ। সো অফসেট প্যাথ করলে কি হয়? মূলত অফসেট প্যাথ করলে মূলত আপনার যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটার কিছু অংশ, সাইডে যে অংশগুলো আছে এই অংশ হয়তো বাইরের দিকে বড় হয় অথবা ভিতরের দিকে ছোট হয়। প্যাথ থেকে আমরা যাব হচ্ছে অফসেট প্যাথে যাওয়ার পরে এখান থেকে কতটুকু অংশ মোটা করতে চাচ্ছি, আমাদের অলরেডি যা আছে আমরা তার থেকে 4 পিক্সেল হচ্ছে মোটা করব বা 4 পিক্সেল বড় করব। তাহলে 4 পিক্সেল এখানে দিলাম এবং মিটারটাকে আমরা রাউন্ড করে দেবো, একটা জয়েন্ট যেন রাউন্ড আকার হয়। মিটার দিলে যে কর্নারগুলো একটু আড়া থাকে এটা রাউন্ড করে দিলাম, দেন ওকে। এবার কিন্তু আমাদের কাছে দুইটা অবজেক্ট আছে। এই সাউন্ড কমাও। দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে, দুইটাই গ্রুপ আকারে আছে। আনগ্রুপ করেন, আনগ্রুপ করে উপরের যে জিনিসগুলো আছে বা আমাদের অরিজিনাল যেটা ছিল এটাকে দেখেন এখন আপনি আনগ্রুপ আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। একদম শুরুতে আমাদের যে অবজেক্টগুলো ছিল, ভিতরে ছোট যেটা ছিল, দেখেন। এটার কালার চেঞ্জ করে সাদা দিয়ে দেন আগেই, কন্ট্রোল জি। এবার এটার ভিতর থেকেও আনগ্রুপ করেন, হ্যাঁ সো উপরে যে সাদা যে অংশ দুইটা বানাইছি এটা হচ্ছে আলাদা একটা গ্রুপ হয় নাই, গ্রুপ করেন কন্ট্রোল জি। কালার চেঞ্জ করে দেখাই তাহলে বিষয়টা বুঝবেন। যে দেখেন একটা লাল দিছে একটা কালো দিছে, লাল না হলুদ নেই, হলুদ। সো এই দুইটা আলাদা, এটা ছিল অরিজিনাল। আর আমরা অফসেট করে এই যে কালো যে জিনিসগুলো এগুলো হচ্ছে বানাইছি ফর লং শ্যাডো। সো এগুলারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করার পরে এই যে উপরে যেগুলো বসাইছি এইগুলারে মানে উপরে যেটা বানানো হয়েছে এটা সাইড করে বসাই দেন, যেন মনে হয় যে এটার উপরে হালকা একটা লং শ্যাডো, লং টাইপের একটা শ্যাডো করছে।
অল্প একটু কর্নার রেখে বাকিগুলো বসাই দেন, ডান সাইডের দিকে শ্যাডো করছে, ঠিক আছে। সো এরপরে দেওয়া হয়েছে কি, এর উপরে আবার একটা লাল আর একটা জিনিস, সো লাল জিনিস, এই সেম লেয়ার, এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটার আমরা রেড একটা কালার করে দিলাম, এন্ড এই কালারটাকে হালকা একটু ডান সাইডে অথবা বাম সাইডে সরাই দেন। মাঝখানে যে ইয়েলো কালারটা দিছি এটারে যদি সাদা করে দেই, মোটামুটি আমাদের সেম টু সেম অরিজিনাল ডিজাইন হয়ে যাবে, যে গুড টাইমস, ঠিক আছে। সেম সেম জিনিস পাইছি। এবার এখানে একটা ঘড়ি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পুরো জিনিসটা একটা টাইপোগ্রাফিটা আমাদের রেডি, টাইপোগ্রাফিতে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, টাইপোগ্রাফিতে গ্রুপ করার পরে এখানে দেখেন কিছু স্টার ব্যবহার করা হয়েছে। সো এই স্টারগুলো কিভাবে বানানো হয়েছে, স্টারগুলো আমরা এখান থেকে নিব একটা রেক্টেঙ্গেল, এরকম যে কোনো কালারের একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল নেওয়ার পরে চলে যান এখান থেকে ইফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম বা কারেন্ট বুলেট। সো এটা যদি মাইনাসের দিকে একটু ঠেলা দেন, দেখেন সুন্দর স্টার তৈরি হবে। তারপর অবজেক্ট থেকে এইগুলো ছোট বড় করে সুন্দর সুন্দর কালার করে বসাই, সাজাই না, নিজের নিজের মতো করে পছন্দ মতো সাজাই না। কন্ট্রোল জেন সবগুলোর আলাদা আলাদা গ্রুপ করে রাখতে হবে, কারণ যেন যে কোনো সময় এগুলো ধরে মডিফাই করা যায়। রাখলাম। এরপরে চলেন এরকম একটা ঘড়ি। সো ঘড়ির ভেক্টর ফাইল তো আমরা পাবো, ইয়াতে পাবো, সার্চ করলে এখানে পাবো ওয়াল ক্লক, অথবা আপনারা চাইলে বানাইও নিতে পারেন। এখানে এরকম একটা ঘড়ির ভেক্টর ফাইল, কপি, ইমেজ expand, ungroup, কোন অংশটুকু রাখবেন আর কতটুকু রাখবেন না সেটাকে রিসাইজ করে আপনি ডিলিট করে দিন। যেমন এখান থেকে এই অংশটা কেটে দিব। সেটা কাটার জন্য আমরা নরমালি যে ইরেজারের ভিতরে যে আছে নাইফ আছে, এটা ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, অংশটা আলাদা হয়ে গেল। এখন ডিলিট করে দেন। হয়েছে আমাদের ঘড়ি। এরপর হচ্ছে নেভার ফেড, এখানে সুন্দর করে লেখাটা আছে নেভার ফেড। এটাতে আমরা ব্যবহার করব মনসেরাত, নরমাল একটা ফন্ট, মনসেরাত বোল্ড, এন্ড টাইপোগ্রাফি থেকে ফন্ট কেসটা আপার কেস করে দেই, ঠিক আছে। এন্ড এর সাথে দেখেন দুইটা শেপ আছে। সো এই শেপগুলা লেখাগুলো সবগুলো একসাথে আমরা হচ্ছে মডিফাই করব। সো এখানে এই ধরনের একটা শেপ নিয়ে নিব, এন্ড এটাকে রাউন্ড করে দেই, লেখাটা সাদা থাকে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নিচে আরেকটা শেপ নেওয়া হয়েছে হচ্ছে লাল, উপরে দিলাম, সমস্যা নেই। দেন দুইটারে একসাথে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ইফেক্ট, আর এখান থেকে ওয়ার্ক, তারপরে আর্ক, ঠিক আছে। এখান থেকে যতটুকু প্রয়োজন অনুযায়ী আছে আমরা গুলারে বাঁকা চাকা করে নিই, যতটুকু উপরের দিকে চাইলে উপরে, অথবা নিচের দিকে চাইলে নিচের দিকে, যেরকম বাঁকা করতে চাই সবগুলো একসাথে নিয়ে টেক্সটটাকে প্রয়োজন মতো রিসাইজ করে নিই। এখান থেকে এক্সপ্যান্ড, শেপ দুটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আর এখানে এখানে আমি সরাসরি হচ্ছে ওয়ার্ক আর্ক দিয়ে করছি। আপনারা চাইলে ওই যে টাইপ অন প্যাথ টুল যেটা আছে ওইটা দিয়েও সুন্দর মতো ঘুরাই নিয়ে করতে পারেন। সবগুলো সিলেক্ট করেন। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি টেক্সটের একটা লং শ্যাডো কিভাবে তৈরি করবেন, এই জিনিসটা। এইগুলো হচ্ছে একটু জটিল টাইপের মনে হয়, কিন্তু চাইলে যেভাবে দেখালাম অফসেট করে আপনি সুন্দর মতো ইজিলি এখানে উপস্থাপন করতে পারবেন। সো এটার ব্যাপারে কি ক্লিয়ার? আর আদার যা আছে এগুলো সবই পারবেন সহজে, আর কোনো কিছু দেখানো মনে হয় না লাগবে এটুকুর ভিতরে। এরপরে আমরা হচ্ছে জিম কনসেপ্টে আর দিয়ে একটা টি শার্ট ডিজাইন দেখবো, তারপরে আমরা আজকের মতো বিদায় নিব।
বলেন, যা যা দেখাইলাম এইটুকু টাইমসের টাইপোগ্রাফির মধ্যে এইটুকু ক্লিয়ার সবাই? কোনো কনফিউশন আছে? অলরাইট। সো এখন আমরা যেহেতু ফটোশপ শুরু করি নাই এখনো, এই মুহূর্তে যদি আমাদের মকআপ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা করব? এখানে সার্চ করেন হচ্ছে টি শার্ট মকআপ। সো এরকম হোয়াইট কিছু মকআপ পাওয়া যাবে। এই মকআপ গুলার ইমেজ আপনি সরাসরি ইয়াতে নিয়ে আসবেন, আপনার পেজের উপরে নিয়ে আসবেন, নিয়ে এসে এগুলার উপরে এক্সপেরিমেন্ট করে বসাই দিবেন জিনিসটাকে। জাস্ট এক্সপেরিমেন্ট করবেন হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। আর যদি মকআপ আপনাদের কাছে তো অলরেডি থাকে এবং ফটোশপ দিয়ে আপনি মকআপ করতে পারেন, সেটা আপনার এক্সট্রা বেনিফিট। যেহেতু আমরা ওই পর্যন্ত এখনো আসি নাই, ঠিক আছে, ওই পর্যন্ত যেহেতু আসি নাই, সো আমি মকআপটা এই মুহূর্তে দেখাইতে পারতেছি না আপনাদের। আমাদের শিডিউল অনুযায়ী আমরা ক্লাস কন্টিনিউ করব। সো এরপরে হচ্ছে যে নিচের উপর নিচে যে সাদা আছে না, এটাতে কি করবেন আপনি, রেক্টেঙ্গেল নেবেন এবং এটার কালারের সেম কালার এখান থেকে অ্যাপ্লাই করবেন। দেখেন এখন পুরো জিনিসটা মোটামুটি মকআপের মতোই হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। এখন এই সেম জিনিস যদি আপনার মনে হয় যে আপনি মার্কেট প্লেসে সেল করবেন মকআপ সহ, তাহলে এই যে মকআপের যে ফাইলটা আছে এটার ইমেজ ট্রেস করে নেবেন। ইমেজ ট্রেস করে তারপরে এখান থেকে কালার দিয়ে 16 কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। সো কালার দেওয়ার পরে এখান থেকে ইগনোর হোয়াইট, ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলারে হচ্ছে রিমুভ করে এক্সপ্যান্ড করা, আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডে যা আছে এগুলো রিমুভ করে দিতে পারেন, অথবা এগুলো থাকলেও সমস্যা নেই। এখন শুধুমাত্র এটা কিন্তু একটা ভেক্টর আকারে আছে এখন, এটা আমরা এখান থেকে মার্জ করি, এই বরাবর এই অনুযায়ী কিছু হচ্ছে শেপ ড্র করে দিলে আগে যে রেক্টেঙ্গেলটা দিছিলাম ওই সেম রেক্টেঙ্গেলের সাথে এখন কিন্তু আপনার টি শার্টটা কোনো স্টক ইমেজ বা এই ধরনের কোনো কিছু দেখা যাবে না, এটা পুরোটা একটা ভেক্টর আকারে আছে শুধু দেখার জন্য, ঠিক আছে। সো আমি যেটা দেখাই, আগের দিন মনে হয় আমি দেখাইছিলাম মার্কেট প্লেসে আমি যেগুলো আপলোড করছি, দেখেন তার ভিতরে এই একটা। সো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণই এই সেম প্রসেসে বানানো, একটু আলাদাভাবে হাইলাইট করা হয়েছে উপরের লেখাগুলো। সো এরকম ভাবে আপনারা এটা রিপ্রেজেন্ট করতে পারেন, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো এখন চলেন আমরা একটু জিমের জন্য কিছু জিনিস বানানোর চেষ্টা করি। তো জিমের এলিমেন্ট বা জিমে কি ধরনের টি শার্ট ব্যবহার হয়ে থাকে সাধারণত দেখালে যদিও পারবেন, পরবর্তী দেখাই। তো প্রথমে তো একটা হচ্ছে টাইপোগ্রাফি মতো বানায় জিমের টি শার্ট। তো জিমে কি ধরনের কি লেখা টাকা থাকতে পারে? ক্লাস নাম্বার 3। জিমে মনে করেন যে টেক্সট কপি করতে হবে, নো এক্সকিউজ অন দা জিম অথবা গো টাইপের কিছু লিখেন না, নো এক্সকিউজেস, নো এক্সকিউজেস, একটা এখানে অন দা গো। সো সবগুলো ফন্টে আমরা একটু স্টাইলিশ ফন্ট এখান থেকে চুজ করার চেষ্টা করি, একটু বড় সড়ো ফন্ট, একটু বাঁকা হয়ে যায়, এটা ঠিক আছে। আচ্ছা, আমার কাছে একটা ফন্ট আছে মানে হলিউড নামে, হলিউড হলিউড নামে একটা ফন্ট আছে, ওই ফন্টটা ভালো দেখতে, মোটামুটি টি শার্ট ডিজাইনের উপযুক্ত একটা টাইপের, একটু সার্চ করে দিই হলিউড ফন্ট, সরি
দিস ওয়ান এরকম টাইপের একটু সাইডে বাঁকা বাঁকা থাকে। এই যে এটা ব্যবহার করা যেতে পারে। নাকি টাকা পয়সা চাবে নাকি আলাদা জানি। আচ্ছা, যেটা ডাউনলোড হয়েছে এটা নিয়ে আপাতত কাজ করুন। SF হলিউড হিলস। সবগুলো অলরেডি ক্যাপিটাল কেস হয়েছে। এখন এদের একটু আগে গোড়া আছে। জিমের জন্য আমাদের ওই যে ডাম্বেল টাইপের জিনিসপত্র একটু লাগবে। সো জিমের এলিমেন্ট লিখে একটু সার্চ করে এখান থেকে হচ্ছে জিম এলিমেন্টস। সেখানে জিমের যে এলিমেন্টস গুলো আছে এগুলোর জন্য হচ্ছে ভেক্টর। অলরেডি একটা ভেক্টর পাইছি, এটা থেকেই হবে। এর ভিতরে সবকিছু আছে। এই একটা জিনিস দিয়ে আমরা সবগুলো বানাইতে পারবো আমাদের যতটুকু জায়গা দরকার। এটা রিমেস্ট্রেস করে নেন। রিমেস্ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, সবগুলো ডিলিট। সো আপাতত আমার এই জিনিসটা লাগবে। কপি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, ঠিক আছে। টেক্সট গুলো আউটলাইন করে নেন, সবগুলো আউটলাইন করে। আউটলাইন করার আগে এটারে একটু ওয়ার্ক করে নিই। ইফেক্ট আর এখান থেকে ওয়ার্ক আর করলাম অল্প একটু আউটলাইন করলাম। আউটলাইন করে এটারে এক্সপ্যান্ড করেন এখান থেকে। এই দুটো সেম সাইজের রাখবো ফন্ট। এই যে পুরোপুরি যে একটা শেপ আছে না ডাম্বেলের যে শেপটা, ওই শেপটা যেন একটু বজায় থাকে, দেখতে একদমই খারাপ দেখা না যায়। এই জিনিসের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। পুরো জিনিসটা যেন একটা গোল একটা সারফেস টাইপের ভিতরে থাকে। আচ্ছা, এখানে দা যে লেখাটা এটারে আমরা একটু স্ক্রিপ্ট টাইপের একটু পেছানো পেছানো ফন্ট দিয়ে দিই। এর সাইডে আমরা অবজেক্ট থেকে এটারে হচ্ছে অফসেট প্যাথ করি। অফসেট প্যাথ করার পরে এই অংশটাকে সাদা কালার দিয়ে দিই। ঠিক আছে। সো এই দুটা হচ্ছে আমি এখানে চাইলে কেটে দেওয়া যেতে পারে। সো আমি না কেটে জাস্ট সাদা কালার দিয়ে দিলাম, যেন ডাম্বেলটা যে অরিজিনালি যেরকম ছিল ওরকমই থাকে। আচ্ছা, এরপরে নিচের দিকে হচ্ছে একটু একটা সার্কেল নিয়ে একটা শেপ টাইপের দিয়ে দেব। সার্কেল বলতে এখান থেকে একটা ইলিপস নিব, এই টাইপেরই একটা ইলিপস, যেটা দেখতে মোটামুটি এই যে গোল একটা ডিম ডিম আকৃতির গোল করেছি এটার মতোই যেন হয়। কাইন্ড অফ ওকে। সো এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করলাম, কাট করে
দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিই। মোটামুটি একটা গোল গোল লাইন, একটা ভাব মতো আসে, দেখতে খারাপ লাগছে না, ঠিক আছে। সো এটা হচ্ছে পুরো জিনিস। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করার পরে এটা আমরা দুইটা ভার্সনে অ্যাপ্লাই করতে পারি। এখানে হচ্ছে একটা সাদার উপরে সাদার উপরে কেমন হয়, আর এই জায়গাতে হচ্ছে একটা কালো ভার্সন। সো কালো ভার্সন করতে গেলে এর তো ডিজাইনের পুরোটাই তো সাদা করতে হবে, কিন্তু এই যে মাঝখানে আমরা একটা জিনিস রেখে দিয়েছিলাম, যে দা লেখাটা, এটা এখন কালো করে দিই। ঠিক আছে। সো সিম্পলি জিমের একটা এলিমেন্ট দিয়ে এরকম টি শার্ট আমরা একটা বানাইতে পারি। সো আজকে যা যা দেখাচ্ছি, যেগুলো বানাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে ইয়াতে আপলোড করব আমি, কি বলে, অ্যাডোবি স্টকে আপলোড করব, এবং কিভাবে অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য পুরো সেটআপ করব সেটাও দেখাই দিব। আচ্ছা, জিমের আরেকটা এলিমেন্ট আর একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখাবো। আচ্ছা, চলেন এটার সাথে আরেকটা হচ্ছে টাইপোগ্রাফি টাইপের একটু দেখি, নো এক্সকিউজ। আচ্ছা, এখানে লেখেন হচ্ছে বর্ন, BORN, to build। সেগুলোরে নরমালি ফন্ট, যে কোনো ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটাকে ওয়ার্পে যাই, এখান থেকে প্যাথ, এর ভিতরে দেখেন অনেকগুলো স্টাইল আছে, ঠিক আছে, অনেক স্টাইল আছে। এই স্টাইল, কিছু কিছু স্টাইল এখান থেকে চুজ করেন। আমি স্টাইলটা নিলাম মোটামুটি এরকম, এটা -31-30%, ঠিক আছে। দুই পাশ থেকে একটু ইয়ে করে দিলাম। এটা এখন ক্রিয়েট আউটলাইন করি। আউটলাইন করার পরে অবজেক্ট ফন্ট 2 যে লেখাটা, 2টারে আমরা আবারও হচ্ছে এখান থেকে এরকম একটা ইয়ে দিয়ে দিলাম, স্ক্রিপ্ট টাইপের বা পেছানো পেছানো জিনিস। বিল্ডরেও ওই পেছানো পেছানো টাইপের কিছু একটা দিয়ে দিই, এরকম। টাইপোগ্রাফির সাথে আমাদের যে ইয়াটা আছে না, এই যে জিমের যে জিনিসপত্র আছে, এইগুলোর একটা অ্যাডজাস্ট করাবো। এখানে এই মালটাকে দিব। আচ্ছা, এগুলা হচ্ছে পুরো এরিয়াটা সিলেক্ট করবো, এখান থেকে লেসো সিলেকশন, এই এরিয়ার ভিতরে যতটুকু থাকবে এইটুকু সিলেক্ট করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করে এর নিয়ে আসেন। এরে এরকম মোটামুটি বডিরে যতটুকু ফিট করা যায়। এখান থেকে যে লেটারের ভিতরে যে অংশগুলো আছে, এই অংশগুলো হচ্ছে আমরা রেখে দিব, কিন্তু শুধু লেটারের নিচের দিকে যা আছে এইগুলো আমরা কেটে ফেলবো। সো লেটারের নিচের অংশের দিকে যদি কাটতে চাই, তাহলে এইগুলো সিলেক্ট করি, পুরো জিনিসটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলসে যাই, এখান থেকে এগুলো হচ্ছে মাইনাস করে দিই। এই যে লেটারের ভিতরে যা যা আছে, এগুলো কিন্তু বডির পার্ট হিসেবে থাকবে, ঠিক আছে। এই বডির কিছু কিছু অংশ হিসেবে এখানে এরকম ভাবে থাকবে। সো মোটামুটি জিনিসটা ভালো। এন্ড বর্নের এটা এই লেটার ম্যাটার সহ যা যা আছে, এই সবগুলোরে মিলিয়ে আমরা একটা ইয়ে করে রাখি, গ্রুপ করে, আর এটা হচ্ছে অন্য একটা যে কোনো কালার দিয়ে দেন।
born to build. ভালো থাক। ওকে, এটাকে একটা টি শার্টে বসানো যেতে পারে পুরো জিনিসটা। নরমালি টি শার্ট গুলো এত এত কালারফুল হয় না, এগুলা হচ্ছে সিম্পল একটা কালারের থাকে এবং তারপরে যে এখানে যেরকম প্রয়োজন বোধ হয় সেখানে সেরকম ভাবে বসায় দিতে হয়। ঠিক আছে, সো এখন মনে করেন এই যে জিমের যে দুইটা বানানো হলো, এই দুইটা টি শার্টের আমরা ইসের উপযুক্ত করে একদম অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য কিভাবে রেডি করব। সো অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য প্রথমত হচ্ছে ইয়ার সাইজটা নিতে হবে বড় সাইজ, এরকম স্কোয়ার সাইজ নেবেন পেজ। ঠিক আছে, 3000 পিক্সেলের উপরে। 3000 পিক্সেলের উপরে নিতে চাইলে আমরা এখান থেকে 3500 পিক্সেল নিতে পারি। 3500 বাই 3500, এর নাম দেন হচ্ছে যেটা লিখতেছেন জিম টি শার্ট, এন্ড আদার্স আরজিবি কালার টালার যা আছে এগুলো সবই সেম থাকবে। এন্ড এটার নেশন কপি, তারপরে এখানে এটার নিয়ে আসেন কপি, আচ্ছা উপরে এখানে যা যা লিখছিলাম সামার টি শার্ট হিসেবে লেখা, সেটা উপরে লিখে দিয়ে হচ্ছে ফিটনেস অথবা জিম, ফিটনেস জিম টি শার্ট। এগুলোরে যে কোনো ফন্ট স্টাইল দিয়ে একটু দেখতে যেটা ভালো লাগে এটা যে লিখতেই হবে এর কোনো মানে নেই, আমি জাস্ট ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো ব্যবহার করি। এবং অবশ্যই সবগুলা আউটলাইন থাকতে হবে। ঠিক আছে, আউটলাইন না থাকলে কিন্তু আপনার ডিজাইন যা আছে সব বাতিল হয়ে যাবে। এখানে একটা ভার্সন দিলাম হচ্ছে সাদা, আর আরেকটা ভার্সন ব্যবহার করব হচ্ছে কালো। আর্টবোর্ডের বাইরে কোনো এলিমেন্ট রাখা যাবে না, সেটা কিন্তু আপনারা জানেন অলরেডি। ঠিক আছে, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো এদেরকে কপি করে নিয়ে আসেন, এদেরকে সাদা কালার দিবেন, এতে সমস্যা হয়নি। এটাতে শুধু এই মাঝখানে যে আমাদের লেখাটা আছে আচ্ছা, এখানে আমি কিছু লেখা লিখছিলাম মনে হয়। আচ্ছা, কোনো লেখা নেই, এগুলো থাকতে পারছে। এন্ড এর বাইরে যে জিনিসগুলো আছে এইগুলো আছে, এর বাইরে যেগুলো আছে এগুলোরে নরমালি হচ্ছে আপনি কাইটে দেন। আমি লাইন নিয়ে আপাতত এখান থেকে কাইটে দিচ্ছি। আপাতত এর ভিতরে আমাদের বাড়তি কোনো এলিমেন্ট আর এখন নাই। তো এটা কাইন্ড অফ রেডি হয়ে গেছে আমাদের ইসের জন্য, আপলোড দেওয়ার জন্য। এখন এই ফাইলটারে সেভ করব। আগে হচ্ছে নরমাল একটা এআই ফাইল সেভ করে নেন। ঠিক আছে, জিম টি শার্ট নরমাল এআই ফাইল সেভ করবেন, যেটা আপনার এডিটেবল থাকবে।
এরপরে আপনি আপলোড দেওয়ার জন্য সেভ করবেন হচ্ছে এখান থেকে ইপিএস ফাইল। দেখেন ইলাস্ট্রেটর ইপিএস, এই জায়গা থেকে সিলেক্ট করবেন হচ্ছে ইলাস্ট্রেটর 2010 বা ইলাস্ট্রেটর 10 যেটা আছে। এরপরে এটা আমাদের মোটামুটি আপলোডের জন্য রেডি। আপনি দেখার জন্য একটা ফাইল সেভ করে রাখতে পারেন, প্রিভিউ ফাইল সেভ করে রাখতে পারেন এখানে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যদি অ্যাডোবি স্টোরে আপলোড দিতে চাই তাহলে নরমালি হচ্ছে আমরা এখান থেকে আপলোডে চলে যাব, তারপরে ফাইল যেখানে আছে ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে চলে আসে। রাখছি এই যে ইপিএস ফাইল যেটা। সো এর আগে আপনি এখান থেকে রিকোয়ারমেন্ট দেখতে পারেন যে কোনটার জন্য কি কি ধরনের ফাইল লাগবে, সেই রিকোয়ারমেন্ট গুলো এখানে দেওয়া আছে। সো ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজের জন্য কি, তারপরে নরমাল ইমেজের জন্য, ভেক্টরের জন্য, ভিডিওসের জন্য, এই ক্রাইটেরিয়া গুলো আপনারা একটু পড়ে নেবেন। এটা আপলোড হোক। তো ফাইলের সাইজ কতটুকু হয়েছে? মাত্র 6 মেগাবাইট, খুব বেশি বড় হয়নি ফাইলের সাইজ। আচ্ছা, ফাইল যখন এখানে আপলোড হবে এরপরে মেটাডাটা সহ বাকি ডিটেইলস গুলো দিয়ে আপলোড করে দিবেন, এবং ডিটেইলস গুলো চাইলে আপনারা চ্যাটজিপিটি থেকে জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি নিজের মতো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে এটা সিলেক্ট করার পরে এই জায়গাতে আসবে যে আপনি কোন ধরনের ফাইল দিয়েছেন, ফাইল টাইপটা অটোমেটিক্যালি সিলেক্ট করবে। যদি ফটো হয় ফটো, ভেক্টর হলে ভেক্টর, এন্ড ক্যাটাগরিটা অবশ্যই গ্রাফিক রিসোর্স দিতে হবে। তারপরে এখানে ইংলিশে লিখেন, এখানে জেনারেট আপনি এআই দিয়ে জেনারেট করছেন কিনা সেটা দিবেন। তারপরে হচ্ছে এটা আইকন কিনা সেটা সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে রিকগনাইজেবল পিপল বা প্রপার্টি কিনা, পিপল প্রপার্টি না। এখানে হচ্ছে আপনি লেখেন জিম, যেটা টাইটেল ছিল এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, জিম টি শার্ট ডিজাইন। তারপরে এই জায়গাতে কিওয়ার্ড দিতে হবে, আপনি সর্বোচ্চ 50টা কিওয়ার্ড দিতে পারবেন। এখানে যা যা আছে এই জায়গা থেকে যদি মনে হয় যে আপনি সিলেক্ট করে দিবেন দিতে পারেন, অথবা আপনি সার্চ ট্যাগ যেগুলা কি কি লিখে আপনারা নিজেরা সার্চ করেন, এই ধরনের জিনিসগুলো যা যা আছে সেইগুলা এই অনুযায়ী টি শার্টের জন্য কি কি কিওয়ার্ড হইতে পারে সেই বিষয়গুলো উল্লেখ করে দিবেন এখানে। এই মোটামুটি হচ্ছে বিষয়। তো টোটাল কমপ্লিট হওয়ার পর আপনি যদি মনে করেন যে একসাথে হচ্ছে সবগুলা অনেকগুলো ডিজাইন করে একসাথে সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনি সেভ করে রাখতে পারেন, অথবা ডিরেক্টলি এখানে সাবমিট করে দিতে পারেন। এরা যে চেক মার্ক দিতে বলতেছে, এখানে অন্যান্য কারোর কোনো প্রপার্টি নাই বা আদার্স যা যা আছে, ঠিক আছে। এটা ভেরিফাই করেন যে ইমেজ কন্টেইন ক্যাট, এটা ক্যাট, আর কোনটা ক্যাট, এটা ক্যাট, এটাও ক্যাট, আপনি মানুষ কিনা সেটা ভেরিফাই করে সাবমিট করে দেন। মোটামুটি 72 থেকে অল্প কিছু কয়েক ঘন্টার মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ হবে, নাকি এখানে কি বলে রিলিজ হবে, নাকি আদার যা হবে সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটা কমপ্লিট বিষয়, যেটা আমাদের 2টা ক্লাসে হওয়ার কথা ছিল। আমি যেহেতু গতকালকে ক্লাসটা সামহাউ মিস হয়েছে, পুরো বিষয়টা একটা ক্লাসে আলোচনা করে দিলাম, অনেক লং একটা ক্লাস হয়েছে। তারপরেও যদি ইনকেস কারোর কোনো সমস্যা হয়ে থাকে টি শার্ট ডিজাইনের ব্যাপারে, সো আমাকে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব, তারপরে পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এই পর্যন্তই। রেকর্ডিং স্টপড। আপনাদের সমস্যাগুলো নিয়ে সমাধান করি। বলেন এখন কার কি ঠিক বিষয়? হ্যান্ড রেজ করেন। সুরাইয়া সুলতানা বলেন, নাকি ঠিক আছে, সুরাইয়া সুলতানা। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। ক্লাসটা কি রেকর্ড করা আছে? আপনি কি আজকে প্রথম নতুন? না না